তুমি দুনিয়াতে আসো নাই, বরং তোমার গায়ে কোনো জামা ছিল না, কাপড় ছিল না, উলঙ্গ আর বিবস্ত্র অবস্থায় কান্না করতে করতে দুনিয়ার সবচেয়ে অসহায় অবস্থায় তুমি দুনিয়াতে আসছো। ওই অসহায় অবস্থা থেকে আল্লাহ তোমাকে টাকার মালিক, বাড়ির মালিক, ক্ষমতার মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক বানাইছে। এই নিয়ামত গুলো তোমাকে আল্লাহ দিয়েছে। এই নিয়ামত গুলো তুমি ব্যবহার করবা ততদিন, দুনিয়াতে থাকবা ততদিন। আবার যেই দিন দুনিয়া থেকে চলে যাইবা, দুনিয়ার জিনিস দুনিয়াতে রেখা খালি হাতে তুমি চলে যাইবা। যত বড় ক্ষমতাওয়ালাই হও না কেন, তোমার ক্ষমতা তোমার সাথে যাবে না। যত বড় টাকাওয়ালাই হও না কেন, তোমার টাকা পয়সা তোমার সাথে যাবে না। যত বড় সার্টিফিকেট ওয়ালাই হও না কেন, সার্টিফিকেট তোমার সাথে যাবে না। যত বড় পদ পদবী আর চাকরিওয়ালাই হও না কেন, কোনো কিছুই তোমার সাথে যাবে না। দুনিয়ার জিনিস দুনিয়াতে রাইখা খালি হাতে তোমাকে চলে যেতে হবে। কারণ মালাকুল মউত আজরাইল আইসা যখন তোমার জানটারে কবজ কইরা নিয়ে যাবে, আইরে মসজিদের কোণার মধ্যে দেখো একটা খাটিয়া পড়ে আছে। যেই খাটিয়াটা 3 মাস ব্যবহার হয় নাই, 4 মাস ব্যবহার হয় নাই, ওইটার মধ্যে ব্যবহার না হইতে হইতে ধুলা পইরা ময়লা হয়ে আছে। মাকড়সা পোকামাকড় বাসা বানাইছে। তুমি যখনই তোমার জানটা কবজ হয়ে যাবে, মসজিদের মাইকে এলান হবে অমুক ইন্তেকাল করেছে, সাথে সাথে মসজিদের ময়লা খাটিয়াটা তোমার জন্য নিয়ে আসবে। ভালো মতো ধোয়ার পরিষ্কারের সময়ও পাবে না। কোন রকমে 2-4টা ঝাড়া দিয়া ময়লা খাটিয়ার মধ্যে তোমার শোয়াইয়া দিবে। তুমি এলাকার সবচেয়ে বড় দাপটওয়ালা নেতা, ওই খাটিয়ার মধ্যে শুইয়া দেখবা তোমার ময়লার মধ্যে শোয়াইয়া দিছে। ওই খাটিয়ার মধ্যে শুইয়া শুইয়া তুমি দেখতে থাকবা, আয় হায় পোকামাকড়